নমস্কার। জেএনএম বা জন্মভূমি নিউজ মিডিয়া থেকে আমি বিকাশ ব্যানার্জি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, আদাব, সালাম। খুবই বিধ্বস্ত অবস্থায় আমার যিনি সহকর্মী, তিনি বললেন আপনাকে আজকে একটা প্রোগ্রাম করতেই হবে। সহকর্মী বলতে যিনি ক্যামেরা করেন, কিন্তু খুবই বিধ্বস্ত। বাইরে গেছিলাম, মানে আমার দৌড়টা শুরু হয়েছে মন্দিরতলা থেকে শালকিয়া, শালকিয়া থেকে দেন ব্যাক টু প্যাভিলিয়ন, মানে আমার ঘরে। তো ওনার অনুরোধ আর ফিরতে পারলাম না। এই বিধ্বস্ত অবস্থায় একই ভুগছি, ঠান্ডা লেগেছে হঠাৎ। বাইরে বাইরে প্রচুর ঘুরতে হয়। এইসব গল্প ছেড়ে কাজের কথায় আছে। আমি প্রথমেই বলি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অজস্র 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 ধন্যবাদ। হঠাৎ মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে যাচ্ছি কেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। কিন্তু দেখুন, আমরা অভিনয় জগতের লোক, চলচ্চিত্র জগতের লোক, সুতরাং চলচ্চিত্র বা নাটক বা অভিনয় যাই বলুন না কেন, এর প্রতি আমরা বেশি নিশ্চয়ই আকর্ষিত। সেটা একটি এন্টারটেনমেন্ট মিডিয়া বলে খ্যাত, আর এটা নিউজ মিডিয়া বলে খ্যাত। বাংলার রেনেসা যুগে মহিলাদের মধ্যে আমরা সবাই কম বেশি কিছু না কিছু ভাবি বিনোদিনী দাসীকে নিয়ে জানি। বিনোদিনী দাসীর জীবন, বিনোদিনী দাসীর কথা, এবং বিনোদিনী দাসী যিনি মঞ্চ জগতে নটি বিনোদিনী নামে খ্যাতা। সেই স্টার থিয়েটার, যেটা প্রথমে তার নামেই কথা হয়েছিল হবে, গুরমুখ রায় বলে এক ব্যবসায়ী সেটাই চেয়েছিলেন। কিন্তু সমাজের যারা কুলশীল বলা হতো, সমাজের যারা উচ্চ জায়গায় বসে আছেন, সেই সমস্ত ব্রাহ্মণ্যবাদ বা যাই বলুন না কেন, সামন্তবাদ যাই বলুন না কেন, সামন্ততন্ত্রের যারা বিশ্বাস করে, তাদের আপত্তিতে যে বিনোদিনী দাসী একজন পতিতা ছিলেন, তাই তার নামে যদি থিয়েটার হয় তাহলে সেখানে মানুষ আসবে না। এই ছিল তার বক্তব্য। সে নিয়ে বিস্তর কথা হয়েছে এবং গুরমুখ রায়েরও ভীষণই আপত্তি ছিল। তবুও গুরমুখ রায়কে বিনোদিনী দাস বুঝিয়েছিলেন যে লোকে জানবে স্টার মানেই তো আমি তো এই নাটকের স্টার একমাত্র, লোকে আমার কথাই জানবে, তুমি ওটা মেনে নাও। সেইভাবে স্টার থিয়েটার গড়ে উঠেছিল এককালে। পরে অনেক সংস্কার হয়েছে, আধুনিকরণ হয়েছে, সবই হয়েছে, কিন্তু সেই স্টার থিয়েটারটাই নামকরণ থেকে গেছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী এটা সন্দেশখালিতে বলেছেন কিছুদিন আগে পর্যন্ত। আরজিকর যতদিন না হয়, আরজিকর কাণ্ড হয়ে আবার একটু আগে থেকে, মানে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত সন্দেশখালি খুব প্রচলিত কথা ছিল বাংলায়। সেখানে নাকি তৃণমূল কংগ্রেসের ভাড়াটে কিছু লোক, তারা মহিলাদের দিয়ে রুটি বেলতেন, অমুক করতেন, তমুক করতেন। নানা রকম ফেক ভিডিও মার্কেটে এসছে। সেদিনও একটা কথা লিখেছিলাম ফেসবুকে, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক পথে চলেছেন। আরজিকর কাণ্ডের পরও আমার লেখাটাকে নিয়ে অনেক কটাক্ষ হয়েছে, অনেক গালাগালি হয়েছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, তিনি ঠিক পথেই চলছেন। তার জন্য আমি গালাগালি শুনেছি। এটা আমি বহু কুলশীল মানুষদের, যাদের কুল আছে, মান আছে, সম্মান আছে, আর এই জীবনে তো মানে
আজকের দিনে যাদের পয়সা আছে তাদের মানও আছে, বুদ্ধি আছে। পয়সা আছে বলতে তারা কেউ পেনশন হোল্ডার, তাদের ভালোই চলে যায়, মোটা মোটা টাকার পেনশন পান, তাদের ভালো চলে যায়। কিন্তু বিশ্বাস করুন, সাধারণ মানুষের কাছে গিয়ে দেখবেন, আমি আজকে এই প্রোগ্রাম কবে আমাদের চ্যানেল টেলিকাস্ট করবে আমি জানি না, কিন্তু আজকে 1 জানুয়ারি আমি দেখেছিলাম রাস্তায় সেই ভিড় কোথায়। লোকের কাছে পয়সা নেই। এখন যারা পেনশন পাচ্ছেন, এটা করোনার সময়ও আমি বলেছিলাম, একমাত্র করোনার সময় তারাই ভালো ছিলেন যাদের পেনশন আছে, চাকরির মাইনেটা আছে। সে কেন্দ্র সরকারের চাকরির মাইনেও পাচ্ছেন, রাজ্য সরকারের মাইনে পাচ্ছেন। তাদের কাছে করোনা কিন্তু আতঙ্ক ছিল, এবং তাদের কিন্তু বহু লোককেই দেখেছি যে রাস্তায় পুলিশ কর্মীরা পাহারা দিচ্ছেন, কি অন্য এমনকি বামপন্থী দলের সংগঠন স্বেচ্ছাসেবক তারা রাস্তায় ছিলেন, তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল, সিপিআইএম রাস্তায় ছিল, কিন্তু তাদের পাশে গিয়েও সেই সমস্ত পেনশন হোল্ডাররা দাঁড়াননি। মানুষের পাশে গিয়ে যে দাঁড়াতে হবে করোনার সময়, কোভিডের সময়, তারা কিন্তু মাইনে ভোগ করেছেন। আর এই সরকারের সমালোচনা, ওই সরকারের সমালোচনা, এই নিয়ে আলোচনায় ঘরের মধ্যে নিজেদের মধ্যে ব্যস্ত থাকতেন, এবং নিজেদের ঠিক আছে তাদের কাজকর্ম করেছেন। এটা বহু সেলিব্রিটির ক্ষেত্রেও বলা যায়। কজন সেলিব্রিটিকে আমরা রাস্তায় দেখেছি সেই যুদ্ধে করতে, মাঠে নামতে বা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আমি আমাদের পাড়ায় বলতে পারি, তখন যে পাড়ায় থাকতাম সে পাড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা আমার বাড়িতে এসেছিল, আমাকে দাদা একদিন ছাড়াই দুদিন ছাড়া দাদা এটা নিন, এই চাউমিন খাবার, এটা আমি প্রত্যেক পাড়াতেই শুনেছি। সেখানে যে সিপিএম ভলেন্টিয়ার, যারা রেড ভলেন্টিয়ার নামে খ্যাত, তারাও যে আসেনি তা নয়। না, আমি বলেছি ওই বাড়ির ছেলেরা খেতে পাচ্ছে না, বা ওই একজন জুতো সারাই কাজ করে, আমি এদেরকে মুচি টুচি বলি না। এটা আমার কাছে কিরকম একটা বাজে মনে হয়। কেন মুচি? কেন এই মুচি কথার উপর আমার একটা আপত্তি আছে। তারা আমার জুতোটা সারিয়ে দিচ্ছে মানে মুচি তাদেরকে দুচ্ছাই করতে হবে, এটা আমি কোনোদিনই করিনি, আজ এই বৃদ্ধ বয়সেও করতে চাই না। তো তাদের এলো, ও কিন্তু আজকে খেতে পায়নি, ওদেরকে দাও, আমার খাবারটা আছে। তখন আমার মা বেঁচে ছিলেন, একটা পেনশন তিনি কিন্তু নিয়মিত পেয়েছেন, তাই আমাদের চলে গেছে। আমি কিন্তু সেই খাবারটা নেওয়াটাকে, বরঞ্চ যারা খেতে পায়নি, যাদের কথা লোক জানতেও পারছে না, তাদের বাড়ি দেখিয়ে দিয়েছি ওইখানে যাও, ওখানে কিন্তু ওরা কিন্তু খাবার পায়নি। এটাই আমার পরিচয়। তো সেখানে দাঁড়িয়ে সন্দেশখালীতে নির্যাতিতা মহিলাদের যে কথা বলতে গিয়ে নানা অপ্রাসঙ্গিক হয়তো আপনাদের কাছে মনে হতে পারে, যে মুখ্যমন্ত্রী কিন্তু মহিলাদের উপর নির্যাতনের যে ফেক ভিডিও, যে ফেক কথা বাজারে, আমি তো মানে বাজারে চালু ছিল, আমি তো নিউজ করতে এসেছি অনেক পরে। বহু ইউটিউব চ্যানেল তখন বলেছিল যে ওখানে কিন্তু গন্ডগোল একটা আছে, সেটা হচ্ছে জমি লুট নিয়ে। সেটা বাম আমলে আরো বেশি ছিল, এই আমলেও ছিল, কিন্তু এই যে মহিলাদের উপর নির্যাতন দিনের পর দিন, বছরের পর বছর শেখ শাহজাহানের নাম করে এগুলো বলা হয়েছিল, সেগুলোর মধ্যে কোনো সত্যতা কিন্তু আজও পর্যন্ত সিবিআই খুঁজে পায়নি। কোনো মহিলা প্রকাশ্যে বলেননি, বা তিনি একটা ডায়েরিও পর্যন্ত করেননি। কিন্তু রটনা করা হয়েছিল যে হিন্দু রমণীদের নিয়ে গিয়ে সেখানে অন্য সম্প্রদায়ের লোক, তারা দিনের পর দিন মহিলাদের দিয়ে নিয়ে নানা কুকীর্তি করত। সেই মাটিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সেই যুগে একজন নারী, তার স্মৃতিতে তিনি বিনোদিনী স্টার থিয়েটারকে বিনোদিনীর নামে উৎসর্গ করলেন। এটা আমি মনে করি একটা নীরব, তিনি যেমন তার বক্তব্য জানালেন, তিনি মহিলাদেরকে
বারবার আলোকিত করতে চেয়েছেন কন্যাশ্রীর মাধ্যমে, তার প্রমাণ। সারা বিশ্ব বন্দিত কন্যাশ্রী। আজকে বিনোদিনী কথাও বলতে হবে। বিনোদিনী নিয়ে অনেক অপপ্রচারও আছে। আমি বিনোদিনী নিয়ে কাজ করছিলাম, সে কাজটা হয়তো বন্ধ রেখেছি, কিন্তু বিনোদিনী নিয়ে কাজ করব, আমি কাজ করছিলাম। তো সেই সময় আমার কাছে একজন এনায়েত ইসলাম বলে একটি ছেলে অভিনয় করত। সে আমাকে বলেছিল, জানো তো ওটা কিন্তু এইভাবে একটা হচ্ছে। এবং দেখলাম, আমি সেটার বিজ্ঞাপন দেখলাম, আমাকে একজন দেখালো, তোমারই সাবজেক্ট নিয়ে করছে না, এটা আমার সব বিনোদিনী সবার সাবজেক্ট। আর আমাদের যে লেখক লিখেছিলেন, আমি যেটা নিয়ে কাজ করছিলাম, সে সাবজেক্টটা বিনোদিনী, কিন্তু সেটা একটু অন্যমুখী। তো সেটা নিয়ে কাজ করব ভবিষ্যতে, ইচ্ছা আছে আমার। জানি না অলমাইটি কি বলে, ইচ্ছে আছে। একজন পরিচালক হিসেবে কাজ করার পূর্ণ ইচ্ছা আছে, এবং সেই কাজটা করব। আজকে শুধু এইটুকুই বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এই শিল্প সংস্কৃতি যুগে, মানে শিল্প সংস্কৃতির যে আমাদের আন্দোলন, তাতে বিনোদিনী দাসীর যে ত্যাগ, যে আত্মত্যাগ, সেটা তিনি অন্তত স্বীকৃতি দিলেন। এরকম অনেক ঘটনায় বলতে পারি যে মুখ্যমন্ত্রী নারীদের কল্যাণের ব্যাপারে বিশেষ চিন্তিত, এবং তিনি সেটা করে দেখাবেন। আজকে বন্ধুরা এইটুকুই বললাম। নতুন বছরে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন, এবং সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই প্রেস করবেন। তাতে করে নোটিফিকেশন পৌঁছাতে আপনাদের কাছে সুবিধা হবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন। অবশ্যই কমেন্টসে লিখবেন, কেন কমেন্টস লিখলে আরো কিছু মানুষ কিন্তু সেটাগুলো জানতে পারে। এইটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।